لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه أجمعين قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه إن الله وملائكته
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله تؤمن كرامنا نصيب قادمنا الله تؤمن كرامنا نصيب قادمنا نبيجي كنا تكيا نبيجي كنا تكيا قبر دشري على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في غيره غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین کرام সর্বস্তরের মুসলিম کرام মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে রজব মাসে জুমার দিনে সবার আগে আসা বসা যে জুমার নামাজ যাতে পড়তে পারি সেই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন সে রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি সকলে জুড়ে শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ মসজিদে আসার অবস্থা থেকে বোঝা যায় সব করোনা ভাইরাস করে সাফ হয়ে গেছে ঠিক না মানে অত কম মানুষ জমার সময় আমি আর কোনো মসজিদে এরকম দেখছি আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের ভিতরে তার নবী রাহমাতুল লিল আলামিনকে একটি অলৌকিক ঘটনা ঘটাইছেন। আমরা আলোচনা করছিলাম যে নামাজের ব্যাপারে
ওযু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ যার পরিপূর্ণভাবে নামাজ ঠিক থাকবে, হিসাবের বেলায় কিয়ামতের মাঠে বাকি যে হিসাব নিকাশ আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে সহজ করে দেন। এই নামাজ প্রত্যেকটা বিধানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওহীর মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করেছেন। যাকাত বলেন, রোজা বলেন, হজ বলেন, অথবা ঈমানের দাওয়াত বলেন, এগুলো দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠানো হয়েছে। কিন্তু নামাজ এমন একটা বিষয়, নামাজ একটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা দুনিয়াতে জিবরাইলের মাধ্যমে পাঠানো হয়েছে না, এটা নবীজিকে দাওয়াত করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুর কাছে বন্ধুর দাওয়াত দেয় কোন গুরুত্বপূর্ণ কোন বিষয় থাকে, কোন পার্সোনাল কিছু কথা বলার জন্য, দেওয়ার জন্য একজনের আরেকজনকে দাওয়াত করে। আর এমনি নরমাল ভাবে যদি কোনো জিনিস দিতে হয়, আপনার ছেলের কাছে পাঠিয়ে দিবা, না হয় বোনের কাছে পাঠিয়ে দিবা, এটা বাইরের কাছে পাঠিয়ে দিবা, অর্থাৎ দিলে দিলেও এটা গুরুত্ব না। আমার অন্তরে দিব না দিলে তো কিন্তু নামাজ এমন একটা গুরুত্ব, যে গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীজিকে কিনা হচ্ছে দাওয়াত দিয়েছে যে আসে দুইজনে বসিয়া একসাথে কথা বলি, আপনার দুঃখের কথা বলুন, আপনাদের দুঃখ দুর্দশা এগুলো আমার সাথে শেয়ার করে বলেন। নবীজিকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু নামাজ দেওয়ার জন্য, কিন্তু এই নামাজেই আমরা মুসল্লি নেই, যেটা নবীজিকে আল্লাহ পার্সোনাল আরশে আজিমে দাওয়াত দেওয়ার জন্য, নামাজ দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এই নামাজে মানুষ সুবিধা নাই, নামাজ পড়তে রাজি না, আসলে তো নহলে না, তবে চলে গেছে। একটা মানুষের যদি হাত কাটি দেয় বাঁচবো না, হয়েছে কখনো পাও কাটিলে বাঁচার সম্ভাবনা আছে। অঙ্গ প্রত্যঙ্গ, মাথা ব্যতীত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জিনিস যে কাটি দেয় কিন্তু বাঁচার একটা, আমি এমনও মানুষ দেখছি যে কমর কাটা না, এবার কিন্তু তার জীবন আছে। কিন্তু কোনো মানুষের যদি কল্যাণ না থাকে, মাথা যদি না থাকে, বাঁচার উপায় আছে না? সিনা লাগবে যে মানুষ না জিন্নাত, সিনার উপায় আছে না? সিনার উপায় নেই। ঠিক ততটুক ভাবে কোনো মানুষ যদি সব ইবাদত করে, হজ দিল, যাকাত দিল, আরো তো অন্যান্য বিধিবিধান আছে, সবকিছু করলো, কিন্তু নামাজ পড়লো না, তাহলে মাথা যেভাবে কাটলে মানুষ চিনা যায় না, ঠিক ততটুক ভাবে নামাজ না পড়ার কারণে মানুষ পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না। মুসলমানই নামাজ পড়া মানে তুমি মুসলমান হই না, আর নামাজ নাই তুমি মুসলমান না। কথা বুঝতে পারছি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দাওয়াত করেছেন, নবীজিকে দাওয়াত দিয়েছেন, মেরাজ করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই নামাজ দেওয়ার জন্য, এই নামাজ বিধান দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য একমাত্র পরিপূর্ণ বিধান হলো নামাজ। কোন মানুষ যদি নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় যায়, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে
কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, একদিন গভীর রজনীতে দেখা গেল আমি আমার স্ত্রী উম্মে হানির ঘরের ভিতরে অবস্থান ছিলাম। এমনি তাকায় দেখি হঠাৎ করে ঘরের উপরের ছাদ যেন ফাঁকা হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, ঘরের ছাদ কেন ফাঁকা হয়ে গেল? আমি তাকায় দেখি আসমান দেখা যায়, কেন ছাদ ফাঁকা হয়ে গেল? আশ্চর্য। এমনি তাকায় দেখি হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাঈল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আমি জিবরাইল এবং মিকাঈল আসছি। নবীজি উম্মে হানির ঘর থেকে বের হলেন, বের হইয়া গেলেন বাইতুল্লাহ কাবার সামনে। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ওযু করাইলেন। ওযু করানোর পর নবী বলেন, আমি তাকে দেখি আমার বুড়ো থেকে নাভি পর্যন্ত ওপেন হার্ট সার্জারি, মানে অপারেশন দিল। আমাকে অপারেশন করা হলো। অপারেশন কেন করা হলো? অপারেশন করিয়া আমার ভিতরে যে কলম আছে, হৃদয়টা বের করা হলো। বের করিয়া জিবরাইল একটা পাত্রের ভিতরে রাখা হলো। রাখিয়া দেখা গেল জমজমের পানি দিয়া এই কলমটা ধইল, আমার কলমটা ধইল, আমার অন্তরটা পরিষ্কার হল। পরিষ্কার করিয়া আমার ভিতরে ঢুকাইয়া দিল। ভিতরে ঢুকাইয়া সিনাই দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, হে জিবরাইল, জান্নাত থেকে হিকমত আনো, জান্নাত থেকে ইলম আনো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরের ভিতরে হিকমত এবং ইলম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ইলম এবং জ্ঞানী বানায়া দিলেন। এই কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা মদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের শহর, আমি হইলাম হিকমতের শহর। তাহলে নবীজির ইলম যে আছে এটা কোন সীমা ভিতরে না, সীমার বাইরে। শহর মানে স্টেশন না, শহর মানে কি? এই দুনিয়ার আমরা দুটা বাজারের মতো শহর এটা না। ইন্ডিয়া আমরা বহু এরকম না। আর কত সময় ঘরে দেখা যায় নাই এরকম শহর, এরকম না। আবার বহু বছর হয়েছে। আদা মদিনাতুল ইলম, নবী বলেন, আমি হইলাম ইলমের শহর। কেন শহর? এই শহরটা আমার শহর, জান্নাত থেকে শহর ঢুকানো হয়েছে, জান্নাত থেকে ইলম ঢুকানো হয়েছে, জান্নাত থেকে হিকমত ঢুকানো হয়েছে। এই ইলমের শুরু আছে, শেষ নাই। এই কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনদিন 63 বছরের জীবনে কোনদিন 100 পরিমাণ ভুল করেন নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ইলম ঢুকানো হলো, হিকমত ঢুকানো হলো, ঢুকাইয়া যখন সিনাই দেওয়া হলো, নবীকে আবার সুস্থ করা হলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন সুস্থ করার পরে এমনি নবীজি বলেন, আমি তাকাইয়া দেখি এমন একটা জন্তু জাহান্নাম পোড়াক, কত সুন্দর পোড়াক, গাধার মতো দেখতে, কিন্তু কচ্চরা থেকে একটু বড় সাদা। এই পোড়াকে যখন আমাকে নেওয়া হবে, এই পোড়াক আমাকে দেখার সাথে সাথে পোড়াকে আল্লাহ পানি শুরু হয়ে দিছে, জোরে জোরে চিল্লানি শুরু হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এ পোড়াক, তুমি এইভাবে কেন নামাচ্ছ? তুমি কি জানো না যে খুব নবী তোমার উপরে সওয়ার হইব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কি জানো না এমন একজন নবী, এমন একজন মানুষ যিনি আল্লাহর পরমর্যাদা, যার আল্লাহর পরিচয় সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন,
বলার পরে সাথে সাথে ঘোড়া থামায় গেলেন, লড়াচড়া বন্ধ করে দিলেন। বুড়াকে যখন আল্লাহ খুলে দিলেন, বুড়া রাতে মনে হয় জিবরাইল, আমি কেন না পাচ্ছি, তুমি কি জবাব আরে ভাই? অতদিন আমি শুনেছি আসমানে এবং জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মেরাজ ভাড়া নবীর সাথে। এই ঘোষণা আমি অনেক আগে শুনেছি, দুনিয়ার সৃষ্টি থেকে আমি শুনেছি। শুনে আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতাম, ও আমার মালিক, যে বুড়াকে মাধ্যমে তোমার নবী তোমার সাথে দেখা করবে, সেই বুড়ার যেন আমি শুনতে পারি। এই খুশিতে আমি বুড়া লাফাতে শুরু করে দিলাম। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন যখন সোয়া হইয়া বুড়াকে এমন গতি ছিল যে গতি বিদ্যুতের মতো। কারেন্ট কোন সময় যদি দেখি দিল ফট করে বিদ্যুৎ ফট করে বিদ্যুৎ যায়, সেকেন্ডের ভিতর বিদ্যুৎ আসা। 1 সেকেন্ড লাগে নি, 1 সেকেন্ড লাগে না আকাশ পাবো, 2 সেকেন্ড লাগে না 2 নম্বর আসমান। এটা আমার বুদ্ধি, বুড়াকে বুদ্ধি। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বুড়াকে মাঝখানে বসলেন, সামনে বসলেন জিবরাইল আলাইহিস সালাম। সেকেন্ডের ভিতরে গেলেন বাইতুল আকসা, মসজিদে আকসা গেলেন, গিয়া দেখেন সেখানে অসংখ্য অগণিত নবী রাসূল মসজিদের ভিতরে অবতরণ করেছে। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন ঘোড়াটারে বাকি যারা নবীরা ঘোড়া পাচ্ছে, এই ঘোড়াকে তারাও নবীজি ঘোড়াটা বাঁধলেন। বাঁধার পর দেখেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2 লক্ষ মতান্তরে 1,40,000 পয়গম্বর এই বাইতুল আকসার ভিতরে নবীর জন্য সবাই দাঁড়ায়া অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি এই বাইতুল আকসার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজের জন্য সমস্ত নবী রাসূলরা দাঁড়ায়া আছেন নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজকে পড়াইবে এটা নিয়ে বড় ইখতিলাফ লাগে গেল। আদম আলাইহিস সালাম মনে বললেন, আমি হইলাম গিয়া এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমি হয়তো আজকে ইমামতি করব না, আদম পয়গম্বর ইমামতি করবে না। ঈসা আলাইহিস সালাম বলেন, হয়তো আমি ইমামতি করব। নূহ আলাইহিস সালাম বলেন, আমি আদমের সাহাবী, আমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইমামতি করার জন্য। না, নূহ আলাইহিস সালাম ইমামতি করবেন না। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, মুসলমানের জাতির প্রিয় প্রভু ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমার বললেন, আমি ইমামতি করব। না, আপনি ইমামতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবেন না, ইসমাঈল আলাইহিস সালাম ইমামতি করবেন না, ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, ইদ্রিস আলাইহিস সালাম ইমামতি করবেন না। সকলে লাইনে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও নবীজি, আজকে 2,40,000 পয়গম্বর আপনাকে দাঁড় করাইয়া দিলাম, আপনার নবীকে ইমামতি বানাইলাম। আজকে আপনার নবী হইবেন ইমাম, আদম আলাইহিস সালাম হইবেন মুসল্লি। আজকে নবী হইবেন আপনি ইমাম, ঈসা আলাইহিস সালাম মুসল্লি। আপনার নবী হইবেন আজকে ইমাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম হইবেন মুসল্লি। আজকে হইবেন আপনি ইমাম, ইদ্রিস আলাইহিস সালাম হইবেন মুসল্লি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাহমাতুল্লিল আলামিন আজকে ইমামতি করাইলেন। ইমামতি করাইয়া 2,40,000 পয়গম্বরকে মুসল্লি বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইমামুল মুরসালিন লকব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন নবী কোরআনে প্রমাণ, সাইয়্যিদুল মুরসালিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে জানিবে দয়াল নবীর শান, সাইয়্যিদুল মুরসালিন নবী কোরআনে প্রমাণ, সাইয়্যিদুল মুরসালিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর
মদিনারি লিখে আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিব রাসূল। নবী আমার মদিনারি লিখে আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিব রাসূল। সেই নবীকে বল বুঝলে, সেই নবীকে বল বুঝলে তাইবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? ঠিক আছে নি? একমাত্র নবীর ইমামুল মুরসালিন। আমরা কত কিতাব আছে, মিলাদ শরীফ আছে, শেষ হয়ে মিলাদ দিব ইনশাআল্লাহ। আস্তে আস্তে ধারাবাহিক আলোচনা, আমরা মেরাজ আলোচনা করব। নাম্বার আলোচনা হইছে কমপক্ষে আর 2-3 সপ্তাহ যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মান শান বোঝার তৌফিক দান করুন সবাই মিলে আমিন।